সোনা চোরাচালান থামানো যাচ্ছে না বাংলাদেশে। বিমানবন্দর এবং সীমান্তবর্তী এলাকায় প্রতিদিনই ধরা পড়ছে বিপুল পরিমাণ অবৈধ সোনা। আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাত্র গত 7 মাসে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মিলে জব্দ করেছে 143 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 196 কোটি টাকারও বেশি। শুধু গত ফেব্রুয়ারিতে দুটি অভিযানে ধরা পড়ে 5 কেজি 624 গ্রাম সোনা। 11 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 3 কেজি সোনা সহ আটক হন এক যাত্রী। এছাড়াও 27 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার একটি গোয়ালঘর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় আরও 2 কেজি সোনা। তবে এসব ঘটনায় মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে থাকছেন। বিগত 5 বছরে বিজিবি দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে জব্দ করেছে 725 কেজি সোনা, আর শুল্ক গোয়েন্দারা দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করেছে আরও 840 কেজি। শুধু শাহজালাল বিমানবন্দর থেকে গত 2 বছরে 436 কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। গড় হিসেবে বছরে প্রায় 582 কেজি সোনা ধরা পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের সোনার চাহিদা এবং আমদানি শুল্ক বেশি হওয়ায় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ হয়ে সোনা পাচার হয় প্রতিবেশী দেশে। ভারতীয় ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বছরে দেশটিতে 80 থেকে 90 হাজার কেজি সোনা চোরাই পথে প্রবেশ করে, যার একটি বড় অংশ বাংলাদেশ ও মিয়ানমারের রুটে আসে। ভারতের সোনার চাহিদা এবং আমদানি শুল্ক বেশি হওয়ায় চোরাচালানিরা বাংলাদেশকে সোনা পাচারের সহজ রুট হিসেবে ব্যবহার করছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতি বছর দেশটিতে 80 থেকে 90 হাজার কেজি সোনা চোরাই পথে প্রবেশ করে, যার একটি বড় অংশ বাংলাদেশ ও মিয়ানমারের রুটে আসে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহের অন্তত 50টি সীমান্ত রুট দিয়ে নিয়মিতভাবে সোনা পাচার হয়ে থাকে। যদিও মাঝে মধ্যে পাচারকারী ধরা পড়ে, মূল হোতারা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। যেমন ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় 18টি সোনার বার সহ 2 জন গ্রেফতার হলেও তাদের পেছনে চক্র শনাক্ত করা যায়নি। বিমানবন্দরে একই চিত্র। 3রা ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে 7 কেজি সোনা সহ 4 জন গ্রেফতার হলেও তদন্তে তাদের মালিক বা নিয়ন্ত্রক চক্রের হদিশ মেলেনি। সংশ্লিষ্টদের মতে, যতক্ষণ না পর্যন্ত মূল হোতাদের আইনের আওতায় আনা হচ্ছে ততদিন সোনা চোরাচালান বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ শুধু একটি ট্রানজিট পয়েন্ট নয়, চোরাচালানকারীদের একটি পছন্দের রুটে পরিণত হয়েছে।